হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ যাচ্ছি গঙ্গারামপুর মা বললার কাছে, আর আমার ভাসুরের বাড়ি আছে, সেখানে ঘুরতেও যাচ্ছি। বাড়ি থেকে বেরোচ্ছি স্টেশনে যাওয়ার জন্য। যেটা আমার মনের থেকে ভালো লাগবে সেটা আমি বলবো। পৌঁছে গেছি জংশন স্টেশনে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর ট্রেন আবার ছাড়লো। এদিকে মা ঘুমাচ্ছে, অমন টাইম কাটছে না, হাতে ফোন দেওয়া হয়নি, বেচারা ঝিমোতে ঝিমোতে যাচ্ছে। এদিকে অটোটা ফোন ঘাটছে। এখন আলুয়াবাড়ি স্টেশনে ঢুকছে ট্রেন। এখন খাওয়া দাওয়া হবে। এই ট্রলিটার মধ্যে খাওয়া দাওয়ার জিনিস আনা হয়েছে। গরম হয়ে গেল। পাতা বের করা হচ্ছে খাওয়ার জন্য। আলুই আছে শুধু, দাঁড়াও মিষ্টি দিবা এদিকে দেখো, মিষ্টি পরে দিব। একসঙ্গে। না না আমি মিষ্টি খাবো না। আচ্ছা, ওর খাওয়াটা নষ্ট করে লাভ নেই। মা চারটা দিয়ে দিলাম। হ্যাঁ জীবনদা, ওইভাবে ঝাঁকাতে গেলে পড়ে যাবে। আলু কম দাও। বাস, মাকে আর আলু দিও না। ঝোলও তো নাই, খাবে কি দিয়ে তাহলে? মিষ্টি শিরা দিয়ে একদম মাখামাখি অবস্থা। মিষ্টি দাও। কোনটা এই দেবো? যে হ্যাঁ, এগুলোই দাও। হ্যাঁ, দাও। গঙ্গারামপুর পৌঁছতে আর বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। অনেকটা রাস্তায় পার হয়ে চলে এসেছি। আমরা গঙ্গারামপুর স্টেশনে নেমে গেছি। ট্রেন ছেড়ে দিল বালুরঘাটের জন্য। পৌঁছে গেছি গঙ্গারামপুর স্টেশনে। একটু বসেছি, এত গরম, ট্রেনের ভেতর প্রচণ্ড গরম লাগছিল, আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে নামবো। তো এই যে অগ্র ফ্যানের হাওয়ায় বসেছে, ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না, এত গরম এখানে। গরম, ফ্যানের হাওয়ায় বসেছে, কিন্তু ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। আয় আয় আয়, চল, পাপা ডাকছে, চল। গরম লাগে। এরাম, তাহলে কি এখানেই বসে থাকবি? চল 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 চল।
এসে স্নান করে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। আচমকা প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কি ওয়েদার খারাপ হয়ে গেল হ্যাঁ নিমেষের মধ্যে। এই আকাশ ফটো তোলে একটু পর পর, ফ্ল্যাশ মারে। অতিথি আসছিল টানি ফ্যাসাদে পড়ে গেছে। গঙ্গারামপুরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আচমকাই, এত ঝড় বৃষ্টি, পুরো ওয়েদার খারাপ। তাও তো এখন ঝড়টা কমেছে অনেকটাই, কিন্তু একটু আগে মুসুলধারে ঝড় বৃষ্টি, সাথে বিদ্যুৎ চমকানো, আবার তো বোঝাই যাচ্ছে কেমন ওয়েদার। জীবনদা ফোনটা কম ঘাটো, ফোনটা কম ঘাটো, স্ট্যাচু হয়ে গেছো, কথা তো বলো। সন্ধ্যাবেলা এদিকে গল্পের আসর, সবাই বসে গল্প করছে। দিদি রান্না করছে, রাতের রান্না, কিছু তরকারি আছে আর একটু আলু ভাজবে। তোরা অন্য গল্প কর। আমার মা ফোন ঘাটছে বলতে অন্নপূর্ণা ভাণ্ডার, মা অন্নপূর্ণা ভাণ্ডারের খোঁজ নিচ্ছে, কি খবর, কদ্দূর কি হলো। আর এই যে একজন ফোনের নেশারু, কোনো তাল নেই। হ্যাঁ আমি জানি তুমি আমার যখন কিছু খাইছিলি না গেঞ্জিটা খুলে রাখতে পারতি, আর নাই কাকে? আমাকে? আমি আম খালে ভাত খেতে পারবো? অল্প ভাত খাই, মিষ্টি আছে ভালো আমটা। ও বাইরের দিকে যাবে। ও আমাদেরকে তো চেনে না, না যাদের দৌড়। আমি পরিচয় করাইছি ওর মালিকের সাথে, ওই জন্য চিনে গেছে, দেখছো? তানি কি বলে, আমি পরিচয় করাইছি ওর মালিকের সাথে। হ্যাঁ ও বললো তো, তখন না বললো না ওই যে তোর মালিক, মালকিন। দাঁতটা লাগবে তোর হাতে, টাচ লাগবে। ও কি করবে বুঝতে পারতেছে না, ও বুঝতে পারছে এখন নাকি এখানে বাঁধবে। এক দৌড়। এই এই ঠাকুর ঘরে ঢুকলো। কালকে পরশুদিন কি করছে, গদির মধ্যে উঠে শুয়েছিল। ডাকে ও বলতো যে হাত পা ধরা,
ও আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। তুই হাত দিয়ে ধরাতে বেশি চিল্লাচ্ছে, মানে তুই হাতটা সরাও। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে শুতে চলে গেছে, আমরাও শুতে চলে এসেছি। এদিকে তো মা শুয়ে পড়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন আর একটি ব্লগে। টাটা।